আসসালামু আলাইকুম। আমি আসছি এই মুহূর্তে আমাদের ব্রহ্মপুত্র নদীর পাড়ে। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা ব্রহ্মপুত্র নদীর চারপাশটা। তো এখানে বর্ষাকালে প্রচুর পানি হয়, আর এমনিতে মোটামুটি পানি থাকে, নদীতে নৌকা চলার মতো পানি থাকে। তো এছাড়া সারা বছর এপাশে নৌকা চলাচল করে আমাদের কুড়িগ্রাম ডিস্ট্রিক্টে। তো আমি আপনাদের দেখাচ্ছি। প্রচণ্ড গরমে আমরা এসেছি, তো এখানে প্রচণ্ড গরম একেবারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো নৌকা বাঁধা আছে ঘাটে, এখানে ফেরি আছে। তো এই ফেরিগুলো দিয়ে কিন্তু ওপারে যাতায়াত করে এখানকার বড় বড় ট্রাকগুলো। তো এপাশ দিয়ে পাথরও চলে যায়। তো আমাদের এই ব্রহ্মপুত্র নদীটা কিন্তু অনেক বড় নদী, হ্যাঁ। তো এপাশ দিয়ে কুড়িগ্রাম, তারপর হচ্ছে ওপাশে চিলমারি, এই দিকটা যাতায়াত করা হয়। দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন, এখানে অনেক নৌকা আছে, নৌকাতে আপনারা পিকনিকও খেতে পারবেন। এবং যদি মোটামুটি সব কিছু অ্যারেঞ্জ করে আসেন, এখানে আপনারা চাইলে রাত্রি যাপন করতে পারেন, সারা রাত হই হুল্লোড় করে মজা করতে পারবেন। তো এই হচ্ছে নদী, আমি দেখাই। আমাদের এখানে ফেরি আছে। তো এই যে এই দিকটা, এটা হচ্ছে ফেরি আমার পিছনে। তো এই ফেরি দিয়ে কিন্তু অনেক বড় বড় ট্রাক আসে, এপাশে বড় বড় ট্রাকগুলো চলে আসে। তো এই হচ্ছে আমাদের কুড়িগ্রামের নৌকাঘাট। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে অনেকগুলো নৌকা নদীতে বাঁধা আছে। তো এই নৌকাটি মেরামত করছেন ওনারা। আমি কাছ থেকে গিয়ে দেখেছিলাম। তো এইদিকে সূর্য অস্ত যাচ্ছে প্রায়। তো এই দিক থেকে আবার এটা হচ্ছে একটা ঘাট, হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ঘাট। এখানে বালু উত্তোলন করা হয়, যে বালুগুলো আমাদের রৌমারিতে সাপ্লাই দেওয়া হয় বিভিন্ন জায়গা থেকে। তো আকাশ হচ্ছে একটু মেঘাচ্ছন্ন ছিল। তো আর ওপাশে একটা নৌকা জাহাজ আসছিল, তো আপনারা কিছুক্ষণ পরে দেখতে পাবেন জাহাজটা। এই পাশে ওই যে দেখা যাচ্ছে একটা গ্রাম। এই গাছগুলো কিন্তু এখানে পাটের আবাদ করা হয়েছে, যেহেতু এটা হচ্ছে আসলে নদী এলাকা, যেখানে হচ্ছে যে স্বল্প সময়ে যে আবাদগুলো হয় আসলে সেগুলি করা হয়ে থাকে। তো এই কারণে কিন্তু এখানে পাটের আবাদ করা হয়ে থাকে। এই নদীর কিন্তু আমাদের এলাকাতে প্রচুর অবদান রয়েছে, কারণ হচ্ছে এখান থেকে প্রচুর পরিমাণে বালু আমাদের এলাকায় বিক্রয় করা হয়। যে বালুগুলো এই যে এখান থেকে উত্তোলন করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখনও এখানে বেকু কিন্তু এখানে রয়ে গেছে। তো যাই হোক, এই নদী যে পথগুলো রয়েছে, এই নদী পথগুলো কিন্তু আসলে আমাদের ওপারে যাওয়ার জন্য, অর্থাৎ আমাদের ডিস্ট্রিক্ট শহরে যাওয়ার জন্য কিন্তু খুবই জরুরি একটা নদী। যে নদী না থাকলে আসলে হয়তো রাস্তা হতে হতো, রাস্তা নাই বা রাস্তা করা যায় না, বিধায় হলো যে আমরা সবাই নদীতে যাতায়াত করি। তো এই যে পাট ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন এখানে, আমি জুম করে দেখাই। তো এই যে পাট ক্ষেতের এপাশে ধনচে বলে, ধনচের এপাশে কিন্তু রাস্তা রয়েছে, যে পাশ দিয়ে মানুষ ওই যে দূর দূরান্তে গ্রামগুলোতে চলে যায়। তো আপনারা চাইলে আসতে পারেন, এসে দেখতে পারেন, ভালো লাগবে জায়গাটা। আমাদের বলা হয়ে থাকে আমাদের রৌমারীর মিনি কক্সবাজার। আসলে এটাকে মিনি কক্সবাজার বলা হয়ে থাকে, কেননা বন্যা মৌসুমে প্রচুর বন্যার স্রোত থাকে। তো আপনারা চাইলে এসে দেখবেন, দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে। তো এই হচ্ছে ঘাটে একটা স্পিড বোট বাঁধা আছে, দেখতে পাচ্ছেন। স্পিড বোট কিন্তু চাইলে যে কেউ ভাড়া নিয়ে যেতে পারে নদীর উপর, অথবা ঘুরতে পারে 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টার জন্য ভাড়া নিতে পারেন। আমি একটু কাছ থেকে দেখাই স্পিড বোটটা। তো এখানে ভাড়ায় চলে, হ্যাঁ, স্পিড বোটটা দেখতে পাচ্ছেন। এই যে এটা যদিও একটু খারাপ অবস্থায়, এর চেয়ে নতুন স্পিড বোট এখানে আছে। তো এটা একটু পুরনো অবস্থায় আছে, তারপরেও ভালো, খারাপ না সার্ভিস এগুলো। আপনারা আসলে এখান থেকে দেখতে পারবেন। এই যে দেখালাম যে নৌকা মেরামত চলছে। নৌকা আসলে অনেক দিন পানিতে থাকার কারণে তলা ফুটা হয়ে যায়, যে কারণে আসলে এগুলো কিছুদিন পর পর মেরামত করতে হয়, তা না হলে মাঝপথে গিয়ে ডুবে যেতে পারে। কারণ অনেক পানি উঠে গেলে পরে
এই নদীপথে আমি আর হাবিব ভাই গিয়েছিলাম। তো সূর্য অস্ত যায় এই সময় প্রায় অবস্থা ছিল সন্ধ্যা সন্ধ্যা ভাব। তো যাই হোক, কিন্তু প্রচণ্ড তারপরে রোদের ভাব ছিল, যদিও আকাশ খারাপ ছিল অনেক। তো আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম যে লঞ্চ, অর্থাৎ আমাদের লঞ্চ না, এটা আমাদের এলাকারই লঞ্চ আমরা বলে থাকি, তো ফেরি, যেটাতে অনেক ট্রাক পার হয়ে আসে ওপাশ থেকে। ওই যে দেখতে পাচ্ছেন, আপনারা জুম করে দেখাচ্ছি। তো এই ফেরিটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, এই ফেরিতে প্রায় 10টা করে ট্রাক আসে, মাল বোঝাই ট্রাক। এই ট্রাকগুলো পরে আমাদের এই সাইড দিয়ে ঢাকা চলে যায়। বিশেষত কুড়িগ্রাম থেকে রংপুর হয়ে ঢাকা যেতে গেলে অনেক সময়ের ব্যাপার। তারপর যমুনা সেতু যে আছে, যমুনা সেতুতে আসলে প্রচুর জ্যাম পড়ে সিরাজগঞ্জে। তো যে কারণে আসলে তারা কিন্তু আমাদের রৌমারী হয়ে ঘুরে যায়। আমরা অপেক্ষা করছি আসলে ফেরিটা ফেরার অপেক্ষায়, যে ফেরিটা দেখবো, আমরা আপনাদেরকে দেখাবো ফেরিটা, এই জন্যই আসলে অপেক্ষা করা। তো আমি এবং হাবিব ভাই ছিলাম। তো এই যে ফেরিটা প্রায় কাছাকাছি চলে আসছে, খুব কাছাকাছি। তো আমরা ফেরিটা দেখাবো আপনাদের। ফেরিতে কিন্তু অনেক গাড়ি আসলেও লোকজনও থাকে অনেক পরিমাণে, যে কারণে এটি ডুবে যাওয়ারও সম্ভাবনা আছে যদি বড় কোনো ধরনের